আগামী বছর রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে প্রায় সমস্ত রাজনৈতিক দল। এক্ষেত্রে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের একটা বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের বলেই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। যদিও সম্প্রতি হুমায়ুন কবির যেভাবে নতুন দলের ঘোষণা করেছেন তাতে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এবার রাজ্য রাজনীতিতে আরও এক বড় খবর, 2026-এর ভোটকে মাথায় রেখে এবার এ রাজ্যের রাজনৈতিক চিত্রে আসাদউদ্দিন ওয়েসির দল অল ইন্ডিয়া মিম, আর জানা যাচ্ছে মালদা জেলা জুড়ে অধিকার যাত্রা করতে চলেছে তারা। শুধু তাই নয়, জানুয়ারি মাসে ওয়েসির মালদায় বেশ কয়েকটি সভা করবেন বলেও জানা গিয়েছে। যদিও বিহারের পর বাংলাতেও বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য ময়দানে নেমেছে মিম, এমনটাই অভিযোগ তৃণমূল এবং কংগ্রেসের। জানা যাচ্ছে মালদা জেলার 12টি আসনের মধ্যে প্রায় 10টি আসনে প্রার্থী দিতে চলেছে মিম, আর ইতিমধ্যেই জেলায় প্রায় 20টি কার্যালয় খুলেছে তারা। কয়েকদিন আগেই ওয়াকফ নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরের সামনে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে মিম। এই প্রসঙ্গে মিমের জেলা সভাপতি রেজাউল করিম বলেন, তারা জেলার প্রায় প্রতিটি আসনেই প্রার্থী দেবেন। মানুষকে ব্যাপক সাড়াও পাচ্ছেন, তারা মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন। বর্তমান শাসক দল মানুষকে ঠকিয়েছে, কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। আইএসএফ বেশ কিছু দলের সঙ্গে কথা চলছে রাজ্য নেতৃত্বে। যদি ভোট হয় বা যদি জোট হয় তাহলে জোটবদ্ধভাবে লড়বেন তারা, নয়তো এককভাবে লড়াই করবেন। কি বলছেন রেজাউল করিম, শুনব। দেখুন, ব্যাপার হচ্ছে যে আমাদের মালদা জেলায় এই মুহূর্তে প্রায় 20খানা অফিস ওপেন হয়ে গেছে আমাদের। আর আমাদের কর্মসূচি হচ্ছে যে আমাদের এই মাসেই আমাদের অধিকার যাত্রা, পুরো জেলায় প্রত্যেকটা ব্লকেই আমাদের অধিকার যাত্রা হবে। তার সিদ্ধান্ত আমাদের 2-1 দিনের মধ্যে হয়ে যাচ্ছে। আমাদের অধিকার যাত্রার পরেই আমাদের জানুয়ারি ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকের মধ্যেই আমাদের ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়েসি সাহেব মালদা এবং মুর্শিদাবাদে আসছেন। দিয়ে তারপরে আমরা বলছি, দেখা যাচ্ছে সংখ্যালঘু ভোট, এই ভোট গত বিধানসভাতে গেছিল তৃণমূলের কাছে, মালদা জেলাতে গেছিল লোকসভাতে একটা বড় অংশ গেছিল কংগ্রেসের কাছে। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনারা কতটা এখানে সাড়া পাবেন মানুষের? দেখুন, কংগ্রেস নেই মালদায়। মালদা বলে তো নয়, পুরো পশ্চিমবাংলায় কংগ্রেস চলে গেছে। অন্যান্য দলের ব্যাপার নেই। এখন যা আছে তৃণমূলের দুর্নীতির জন্য। তৃণমূল মানুষকে কথা দিয়ে কথা রাখেননি, তৃণমূল মানুষকে ধোঁকা দিয়েছেন। তার জন্য মানুষ বুঝে গেছে যে তৃণমূল সরকারের রাজনীতি অন্যভাবে রাজনীতি। তাই মানুষ প্রত্যেকটা এলাকা থেকেই অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের পতাকায় আসছেন। কোন কোন এলাকায় আপনার সাড়া ভালো পাচ্ছেন আপনারা? দেখুন, আমাদের মালদা জেলার পুরো 12টার মধ্যে ধরুন যে কি 10টা ব্লকেই আমাদের ফুলফিলভাবে কাজ চলছে, একই রকম গ্রাউন্ড লেভেল পর্যন্ত। কটা বিধানসভায় ক্যান্ডিডেট দেওয়ার পরিকল্পনা রয়েছে? দেখুন, আমাদের তো কাজ চলছে। এবার আমরা সিদ্ধান্ত আমাদের হাইকমান্ড যিনি আছেন এবং আমাদের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেব আছেন, ইনাদের নিয়ে আমরা প্রত্যেকটা জেলায় বসে আলোচনা ভিত্তিক আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি। কতগুলো বিধানসভাতে মুখ টার্গেট করছেন মালদা জেলায়? মালদা জেলায় প্রায় 8 থেকে 10খানা। কত পার্সেন্টেজ সংখ্যালঘু ভোট আপনাদের সাথে আসছে? দেখুন, আমাদের পার্সেন্টেজ বলতে যে পার্সেন্টেজের গল্প নেই, কারণ আমাদের ভোট হবে। লোক চেয়েছে, আমরা না চাইলেও মানুষ চাইছে যে আমরা এবার মিম করি। মিমকে নিজে থেকে চেয়ে সবাই মিম করছেন। আইএসএফ আছে, পাশাপাশি হুমায়ুন কবিরও দল গঠন করার প্রস্তাব দিয়েছে। সেক্ষেত্রে তাদের সাথে আপনারা জোট করবেন না একাই লড়বেন? দেখুন, জোটটা আমি এই মুহূর্তে বলতে পারছি না দাদা, কারণ জোটটা হচ্ছে আমাদের রাজ্য সভাপতির উপর এবং আমাদের ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়েসি সাহেবের ওপর। আমরা তো নিজে থেকে চাইবো যে সবাইকে নিয়ে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই। তৃণমূল বলছে, হ্যাঁ, এবং সাথে কংগ্রেস বলছে যে আপনারা বিজেপিকে সুবিধা করার জন্য, মূর্খ কাটার জন্য এখানে রাজনীতি করছেন, কীভাবে বিহারে করছেন।
দেখুন, যদি ওরা বলে যে কি আমরা বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য করছি, তাহলে গত তো সবাই দেখেছেন তো। যদিও তৃণমূলের কটাক্ষ বিজেপির দোসর হিসেবে কাজ করছে এই মিমকে কার্যত উচ্ছিষ্ট খাবারের সঙ্গে তুলনা করেন তৃণমূল নেতা আব্দুর রহিম বকশী। কি বলছেন শুনবো। উচ্ছিষ্ট খাবার ডাস্টবিনে ফেলা হয়, ওটাও খাবার। তার মধ্যে তরকারির অংশ থাকে, মাছের টুকরো থাকে, তার মধ্যে ভাত ডাল থাকে, সেটা কিন্তু খাবার বলা যায় না। পাতে দিলে কেউ খায়, ডাস্টবিন খায়। মালদায় মিমের জন্মগ্রহণ হচ্ছে, ওটা ডাস্টবিন থেকে উঠে আসছে, ওটা নিয়ে কিছু ভাবার নেই। এখানকার সংখ্যালঘু মানুষরা বিগত দিনে মমতা ব্যানার্জির সাথে ছিলেন, আজকে মমতা ব্যানার্জির সাথে আছেন, আগামী দিনে মমতা ব্যানার্জির সাথে থাকবেন। কারণ তারা পশ্চিমবঙ্গের বুকে নিরাপত্তার মধ্য দিয়ে উভয় সম্প্রদায়ের মানুষ একসাথে ভাই ভাই হয়ে বসবাস করার সুযোগ মমতা ব্যানার্জি করে দিচ্ছে। ইমনিম এখানে কোনো স্থান পাবে না, কোনদিন টিকবেও না। দু একটা লোক পতাকা ধরে নিচ্ছে, তারা ওই সিপিএম কংগ্রেসের মতো এদিক ওদিকে মদত পাচ্ছে আর পতাকা ধরে নিচ্ছে। যে সকল বিধানসভায় বিজেপি ক্ষমতা হয়েছে, যেটা সেই সকল বিধানসভাতেই কার্যালয় খোলা হচ্ছে, সেক্ষেত্রে কি বিজেপি সাপোর্ট করছে না? বিজেপিকে আমি তো আপনাকে বললাম, একটা আর্থিক সহযোগিতা কেউ করছে। যদি মিম মতো শক্তিশালী থাকতো, 40 বছরের মিম ভারতবর্ষে আজ পর্যন্ত ওই 2-4-5টা সিট ছাড়া এখানে ওখানে কোনো জায়গায় কোন বড় ধরনের আসন দখল করতে তারা পেরেছে। অন্যদিকে কংগ্রেসের দাবি, মানুষ মালদা জেলায় কংগ্রেসের সঙ্গে রয়েছে, তৃণমূল আসন পাবে না। একই সঙ্গে মিমকেও কটাক্ষ করে কংগ্রেস। কি বলছেন আব্দুল হান্নান শুনবো। আমরা মিম আর বাদবাকি যেগুলো পার্টি আছে, দল আছে, সেগুলোর সাথে আমাদের কোনো তুলনাই হয় না। আমরা হচ্ছি ভারতবর্ষে জাতীয় কংগ্রেস। এটা আগে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই হচ্ছে আমাদের। আর মিম তো আজকে এসছে, মিম অনেক কিছুই বলবে। এরা এরা আমরা বুঝে গেছি বিহারের বিধানসভা ভোট দেখে যে এরা বিজেপির একদম বি টিম। এরা বিজেপি থেকে যে সমস্ত টাকা পয়সা নিয়ে এরা ভোট করে মুসলিম সমাজের, বিশেষ করে মুসলিম সমাজের ভোটগুলো কেটেছে। এমন বিজেপি নেতা অমলান ভাদুরী কি বলেছেন শুনবো। সারা ভারতবর্ষে বিজেপি নিজের ক্ষমতায় লড়ে, সেখানে কোন পার্টি মিম ছিম কি আছে তাদের সহযোগিতা বিজেপির প্রয়োজন হয়। তৃণমূল আর কংগ্রেস মিলে এই একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে, যেটা বিজেপির হয়ে এরা কাজ করে, কিন্তু আমাদের কোনো দরকার পড়ে না। আসলে তৃণমূল নিজে ভয় পেয়ে গেছে যে সংখ্যালঘুদের ভাওতা দিয়ে তারা প্রতিবার ক্ষমতায় আসছে, সেই সংখ্যালঘু ভোট যদি এরা ভাগ করে দেয় তাহলে তাদের কি হবে, তারা ভয় পেয়ে গেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।